আমি বহু বছর ধরে রোকা করি, জিনের চিকিৎসা, জাদুর প্রভাব এসব নিয়ে। অনেকে বিশ্বাস করে না, কিন্তু যারা একবার এসবের মুখোমুখি হয়েছে তারা জানে এই জগৎটা কত ভয়ানক। একবার এক রোগী এসেছিল, মুখে বলল, হুজুর আমি আর কাউকে ডাকবো না। তার শরীরে জিন চালান করানো হয়েছিল কোনো এক দুষ্টু কবিরাজের মাধ্যমে। আমি তাকে রোকা করলাম, সে প্রতিশ্রুতি দিল যে আর ফিরবে না। সেই দিন শেষে আমি বাসায় ফিরলাম, ভাবলাম সব ঠিক। কিন্তু রাত পেরোতেই বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক। ঘরের ভেতর যেন কেউ আছে, দৃশ্যমান না কিন্তু উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। পরে জানতে পারলাম সেই একই জিন আবার সেই রোগীর ঘাড়ে ফিরে এসেছে আর আমার খবর নিচ্ছে আমি কে, আমি কিভাবে কাজ করি। আমি আমার কয়েকজন ছাত্র রাখিদের সাহায্য বিষয়টা জানতে পারি। তারা জানায়, হুজুর ওরা অনেক শক্তিশালী জিন, কবিরাজ শ্রেণীর। তখন আমি বুঝলাম ব্যাপারটা গভীর। আমি আবার সেই রোগীর বাড়িতে গেলাম। রাত ভোর রোকা পড়লাম, এশার নামাজ থেকে শুরু করে ভোর পর্যন্ত। শরীর, ঘর সব দিক থেকে আল্লাহর নামে সুরক্ষা তৈরি করলাম। ওরা ততক্ষণে আমার বিরুদ্ধে জাদু করতে শুরু করেছে। আমি রক্ষা করছি আর তারা চেষ্টা করছে আঘাত করার। এটা ছিল একটা অদৃশ্য লড়াই, রাখিদের জন্য, আমার জন্য, সবার জন্য। 2 বছর কেটে গেল, তবুও তারা শান্ত হয়নি। রোগীর বাড়ি বিক্রি করিয়ে দিয়েছে, পরিবারকে বিপদে ফেলেছে, কারণ তাদের দাবি ছিল ওই জায়গাটা নাকি একসময় তাদের বসবাসের স্থান ছিল। এক রাতে আমি অসুস্থ হয়ে পড়লাম। সেই দিন আমি সকাল সন্ধ্যের মাসনুন আমলটা পড়তে ভুলে গেছিলাম। এই ছোট ভুলটাই হয়ে গেল বড় ফাঁক। ঠিক সেই সময় তারা আক্রমণ করলো। আমি নামাজ পড়তে উঠতেই টের পেলাম আমার পিঠ বেয়ে কিছু একটা সাপের মতো উঠে যাচ্ছে। তখনই বুঝলাম জিন আক্রমণ করেছে। আমি তৎক্ষণাৎ রোকা শুরু করলাম। পাশে থাকা একজন ভাইও আমার সাথে দোয়া পড়ল। ধীরে ধীরে শরীর শান্ত হলো, কিন্তু তারপর থেকে তারা আমার পিছু ছাড়েনি। সুযোগ পেলেই আসে, কখনো আমার উপর, কখনো আমার পরিবারের উপর। এই কারণেই আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। শরীর বন্ধ রাখার একটা ইসলামিক পদ্ধতি আছে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। সকালে করলে মাগরিব পর্যন্ত, আর মাগরিবে করলে ফজর পর্যন্ত ফেরেশতারা হেফাজত করেন। কিন্তু যদি কখনো ফাঁক পড়ে যায়, তারা সেই সুযোগেই আক্রমণ করে। আমি দেখেছি তারা বিষ ছড়িয়ে দেয় শরীর জুড়ে। তখন সেই বিষ বের করতে হয় মুখ, বমি, হিজামা সব মাধ্যমে। অনেক সময় রোগীর শরীর থেকে কালচে বা হলুদ বর্ণের তরল বের হয়, তখনই বোঝা যায় বিষ চলে গেছে। এই কাজ সহজ নয়। কখনো ঘুমোতে পারি না, কখনো রাস্তায় চলতে গিয়ে দেখি কুকুর বা অন্য প্রাণী আচমকা আক্রমণ করছে। পরে বুঝি ওটা জিনের ছদ্মবেশ ছিল। অনেক সময় মসজিদে ঘুমোতে গিয়ে দেখি কেউ পাশে এসে শুয়ে পড়ছে, যখন দেখি কেউই নেই। এই জীবন যুদ্ধের মতো। প্রতিটি রাখি বা রোকা পড়ার মানুষকে নফসের সাথে যুদ্ধ করতে হয়, শয়তানের সাথেও যুদ্ধ করতে হয়। জিহাদের ময়দানে যেমন সাহস লাগে, তেমনি লাগে এই অদৃশ্য যুদ্ধেও। আমি অসংখ্য রোগী দেখেছি, প্রত্যেকের কাহিনী আলাদা, ভয়ানক, রহস্যময়। এসব গল্প শেষ করা যায় না। কেবল এইটুকু বলবো, ফাঁক রেখো না, আমল ছেড়ে দিও না। আল্লাহর সুরক্ষাই একমাত্র ঢাল, কারণ অদৃশ্য জগতের শত্রুরা সব সময় ঘুরে বেড়ায়, অপেক্ষায় থাকে তোমার একটুখানি অসাবধানতার।